নমস্কার। উৎপাদক দলের খাতাপত্র লেখা বিষয়ক আলোচনা আমরা আজ আরেকটা গুরুত্বপূর্ণ রেজিস্টারের ব্যাপারে আলোচনা করছি। তার নাম মিটিং রেজিস্টার। রেজিস্টারের শুরুতেই আমরা উৎপাদক দলের নাম উল্লেখ করব। তার পরবর্তী পেজে আমরা প্রোফাইল অফ প্রডিউসার গ্রুপ বা উৎপাদক দলের বিবরণী উল্লেখ করব, যার মধ্যে উৎপাদক দলের নাম, অ্যাক্টিভিটি অফ পিজি বা উৎপাদক দল কি কি কাজের সঙ্গে যুক্ত আছে, যেমন কৃষিকাজ, পশুপালন, মৎস্য চাষ, সেটা আমরা এখানে উল্লেখ করব। তৃতীয় নাম্বার কলামে আমরা পিজির ঠিকানা উল্লেখ করব, যেখানে পিজির গ্রামের নাম, ব্লকের নাম, জেলার নাম এবং রাজ্যের নাম উল্লেখ করব। চতুর্থ নাম্বার কলামে আমরা ডেট অফ ফরমেশন বা উৎপাদক দলের গঠনের তারিখ উল্লেখ করব। পঞ্চম নাম্বার কলামে আমরা পিজির মোট কতজন সদস্য আছে সেটা আমরা এখানে উল্লেখ করব। ষষ্ঠ নাম্বার কলামে আমরা পিজির ব্যাংকের বিবরণী উল্লেখ করব। উৎপাদক দল বা পিজির ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, উৎপাদক দলের ব্যাংক ব্রাঞ্চের আইএফএসসি কোড কত সেটা আমরা এখানে উল্লেখ করব। সপ্তম নম্বর কলামে আমরা পিজিটা কোন সিএলএফ এর অন্তর্গত সেটা আমরা এখানে উল্লেখ করব। মিটিং রেজিস্টারের মূল পৃষ্ঠায় আমরা মিটিংয়ের তারিখ উল্লেখ করব। উদাহরণস্বরূপ আমরা 7/3/2025 তারিখ লিখলাম, মানে যে তারিখে মিটিংটা সংঘটিত হয়েছে সেই তারিখ উল্লেখ করব। মিটিংয়ের আলোচ্য বিষয় কলামে আমরা কি উদ্দেশ্য নিয়ে এই মিটিং করলাম সেই উদ্দেশ্যগুলো লিপিবদ্ধ করব। বিস্তারিত আলোচনা কলামে আমরা কি কি আলোচনা করলাম সেই বিষয়ে উল্লেখ করব এবং সর্বোপরি সিদ্ধান্ত কলামে আমরা উক্ত মিটিংয়ে কি কি সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়ে লিপিবদ্ধ করব। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা উৎপাদক দল বা প্রডিউসার গ্রুপের মিটিং রেজিস্টার খাতা লেখার ব্যাপারে একটা স্পষ্ট ধারণা পেয়েছি। ধন্যবাদ।